ফিটনেস নেই অধিকাংশের, ব্যবস্থা নেয় না পুলিশ এবং বিআরটি এর কেউই। বরিশাল অঞ্চলে নিবন্ধিত অ্যাম্বুলেন্স 52টি, চলে প্রায় 3000-এরও বেশি। এক রোগীর স্বজন বলেন, ভাই রোগীর অবস্থা অনেক খারাপ, ডাক্তার বলেছেন দ্রুত ঢাকায় নিতে হবে। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের ভাড়া যা চায় সেই টাকা, ঢাকায় রোগীর কয়েকদিনের চিকিৎসার খরচ। বিস্তারিত দেখুন বরিশাল ব্যুরো প্রতিনিধি হাওলাদার রাসেলের প্রতিবেদনে। সোমবার দুপুর 12টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ব্যক্তি মালিকানাধীন একটি অ্যাম্বুলেন্স ভাড়া করতে আসা রোগীর স্বজন মোহাম্মদ সোহেল রাজধানী টেলিভিশনের কাছে এমনই আক্ষেপ করে কথাগুলো বলেন। তিনি বলেন, গত 27 এপ্রিল স্ট্রোক করে ভর্তি হয়েছেন মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা মোকসেদ গাজী। তিনি সম্পর্কে তার আত্মীয়। রবিবার তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে বরিশাল থেকে ঢাকার ভাড়া তার কাছে এক অ্যাম্বুলেন্স চালক চায় 14,000 টাকা। একাধিক চালক একই রকম ভাড়া চান। মোহাম্মদ সোহেল বলেন, চালকরা সিন্ডিকেট করে দ্বিগুণ ভাড়া নির্ধারণ করেন। নিরুপায় হয়ে চালকের চাহিদা মতো ভাড়াতেই ঠিক করতে হলো অ্যাম্বুলেন্স। শুধু মোহাম্মদ সোহেল নয়, চিকিৎসা শেষে বাড়ি ফেরা, এমন কি ঢাকায় চিকিৎসা সেবা নিতে যাওয়ার মাহবুবুর রহমান, মামুন মল্লিক সহ বেশ কয়েকটি উপজেলা থেকে আসা আরও কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বললে একই অভিযোগ করেন তারা। তাদের অভিযোগ, লাশ বহনের ক্ষেত্রেও অ্যাম্বুলেন্স চালকরা কোনো ছাড় দেন না, কারণ ব্যক্তি মালিকানা অ্যাম্বুলেন্সের ভাড়ার কোনো তালিকাও নেই। তাই তাদের চাহিদা মতো টাকা ছাড়া কোনো সহযোগিতা মেলে না। অনেক সময় রোগীর অবস্থা খারাপ দেখে সুযোগটি কাজে লাগিয়ে ভাড়া বাড়িয়ে দেন চালকরা। সে সময় টাকার দিক না তাকিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টাই করেন স্বজনরা। খোঁজ নিয়ে জানা যায়, লক্কর ঝক্কর মার্কা কিছু মাইক্রোবাসে বেড বসিয়ে অ্যাম্বুলেন্স বানিয়েছেন বেশ কিছু চালক। তাদের গাড়ির ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্সও নেই। তাই অ্যাম্বুলেন্সগুলোতে অক্সিজেন সহ রোগীর প্রয়োজনীয় সুযোগ সুবিধা কিছুই নেই। তবে রোগীদের এসব অভিযোগ অস্বীকার করে হানিফ হোসেন, মিন্টু দাস ও নয়ন খান সহ একাধিক অ্যাম্বুলেন্স চালক বলেন, সবারই কাগজপত্র আছে, কিন্তু নম্বর মাইক্রোবাসের দিয়ে চলছে। শের-ই-বাংলা মেডিকেল ঘিরে আছে সক্রিয় দালাল চক্র। এই চক্রটি প্রায় সব হাসপাতাল ও ক্লিনিকে অ্যাম্বুলেন্সের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। মালিক ও চালকরা সিন্ডিকেট তৈরি করে রোগীর স্বজনদের জিম্মি করে প্রতিনিয়ত অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ তাদের। রোগীর স্বজন সহ সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালী যেতে বেসরকারি একটি অ্যাম্বুলেন্সের ভাড়া নেওয়া হচ্ছে কমপক্ষে 3,000 টাকা। একইভাবে বরগুনা 3,500 থেকে 4,000, পিরোজপুরে 4,000 এবং ঢাকায় 14,000 থেকে 15,000 টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তাদের এমন আচরণের সর্বস্ব হারাচ্ছে দরিদ্র রোগী ও তাদের স্বজনরা। বরিশাল অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, সব গাড়ির কাগজ আছে, এখানে যে কয়টা ট্রিপ হয় তাতে চালকদের খাবারই জোটে না। গাড়ির কাগজ করাবে কিভাবে? বিআরটি এর তথ্য মতে বরিশাল জেলায় নিবন্ধনকৃত অ্যাম্বুলেন্স 37টি আর মহানগরীতে 15টি, কিন্তু জেলা এবং মহানগরীতে প্রায় 2 থেকে 3,000 অ্যাম্বুলেন্স চলাচল করছে। এসব অ্যাম্বুলেন্সের অধিকাংশেরই ফিটনেস নেই। এসব অবৈধ অ্যাম্বুলেন্স চালকরা ট্রাফিক বিভাগের পুলিশকে নিয়মিত মাসোহারা দেয়। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, যার খেসারত দিচ্ছে রোগী ও তার স্বজনরা। তবে এই অভিযোগ অস্বীকার করে ট্রাফিকের উপপুলিশ কমিশনার এস.এম. তানভীর আরাফাত বলেন, মাসোহারা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে অভিযান চলমান আছে। এদিকে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে জানিয়ে অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এস.এম. সাইফুল ইসলাম বলেন, মানহীন অ্যাম্বুলেন্স যাতে হাসপাতাল চত্বরে না থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে বরাবরের মতো এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ এবং জেলা প্রশাসন। বিআরটিএ বরিশাল বিভাগের পরিচালক জিয়াউর রহমান বলেন, অবৈধ অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা বেশি ঘটে, অধিকাংশই ফিটনেসবিহীন এবং মাইক্রোবাস দিয়ে তৈরি। আমরা এখন তাদের আর সুযোগ দেব না। মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে সেগুলো চলাচল বন্ধ করে দেব। খুব শীঘ্রই অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে অভিযান চালানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।